ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক পরীক্ষার প্রশ্নের 2017 সালের বাংলার এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন নিয়ে। তো চলো আজকের প্রথম প্রশ্ন। গিরিশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? রেল স্টেশন। পরেরটা, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। পরেরটা, হোলির দিন দলের ছেলেরা অমৃতল ইসাবকে একরকম পোশাকে দেখে কি করতে বলেছিল? কুস্তি লড়তে বলেছিল। পরের প্রশ্ন, সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? পদ্মাবতী। পরেরটা, প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, প্রদোষ শব্দের অর্থ সন্ধ্যা। পরেরটা, ইন্দ্রজিতের স্ত্রীর নাম প্রমীলা। নেক্সট প্রশ্ন, সিজার যে কলমটি দিয়ে কাসকাকে আঘাত করেছিলেন তার পোশাকের নাম ছিল স্টাইলাস। নেক্সট প্রশ্ন, নিজের হাতের কলমের আঘাতে মৃত্যু হয়েছিল যে লেখকের, তার নাম ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি ইংরেজি জানে না বা অতি অল্প জানে। পরের প্রশ্ন, বিভক্তি সবসময় শব্দের পরে যুক্ত হয়। নেক্সট প্রশ্ন, 30 বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে, নয়নের জলের তলায় দাগ থাকে, অথবা এটা করণকারক হবে। নেক্সট প্রশ্ন, কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে পরপদের। পরের প্রশ্ন, ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি, গড়রাজি সমাস করলে হবে নয় রাজি নং তৎপুরুষ। পরেরটা হবে, এইটুকু কাশির পরিশ্রমে সে হাঁপাতে লাগিল। বাক্যটি কোন শ্রেণীর? না সরল বাক্য। নেক্সট প্রশ্ন, যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলে নির্দেশক বাক্য। পরের প্রশ্ন, যে বাক্যে কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় কর্মকর্তৃবাচ্য। পরের প্রশ্ন, 5 দিন নদীকে দেখা হয় নাই, এটি কোন বাচ্যের উদাহরণ? এটা ভাব বাচ্যের উদাহরণ। চলে যাচ্ছি এসে কি প্রশ্ন। প্রথম প্রশ্ন, তপনের গল্প পড়ে ছোট মাসি কি বলেছিল? না, ওমা এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুগলিফাই করিসনি তো? পরের প্রশ্ন, এক একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মোচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল, কিসের পাতা জলে ফেলতে লাগলো? না, মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ গল্পের নায়ক নদের চাঁদ স্ত্রীকে লেখা 5 পাতাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠিটি খেলা করার লোভে নদীর উন্মত্ত জলে ফেলে দিয়েছিল। পরের প্রশ্ন, ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরে সে অনুভব করলো। ভ্রমটি কি? না, ভামযাত্রাকালে ট্রেনে প্রথম শ্রেণীর টিকিট থাকায় অপূর্ব ভেবেছিল রাত্রে ঘুম ভালো হবে, কিন্তু পুলিশ তদন্ত ও ভারতীয় বলে তাকে অপমানিত করে। এখানে এটাকেই ভ্রম বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, অদল বদল গল্পটি কে বাংলায় তর্জমা করেছেন? না, অর্ঘ্য কুসুম দত্তগুপ্ত। পরের প্রশ্ন, জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য কত টাকা বিরাগীকে দিতে চেয়েছিলেন? 101 টাকা দিতে চেয়েছিলেন। পরের প্রশ্ন, শিশু ও বাড়িটা খুন হলো, কেন খুন হয়েছিল? অসুখী একজন কবিতায় রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধের বীভৎস ধ্বংসলীলার ফলে যুদ্ধ বস্তু জগতের প্রতীক বাড়ি ও ভবিষ্যতের প্রজন্ম শিশুরা খুন হয়েছিল। পরের প্রশ্ন, আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি? না, সমাজের রাজনৈতিক পচন ও পতনের মাঝে সমস্ত অসহায় শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষদের সঙ্গবদ্ধতাই হলো মুক্তির একমাত্র পথ। পরের প্রশ্ন, এসো যুগান্তরের কবি, কবির ভূমিকা কি হবে? না, রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় যুগান্তরের কবি মানহারা মানবী তথা আফ্রিকার দ্বার প্রান্তে দাঁড়িয়ে সকলের হয়ে ক্ষমা প্রার্থনা করবেন এবং মানবতার পূর্ণ বাণীতে সকলকে দীক্ষিত করবেন। নেক্সট প্রশ্ন, অস্ত্র ফেলো অস্ত্র রাখো, কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে? না, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি জয় গোস্বামী অস্ত্রকে হাত থেকে নামিয়ে পায়ে রাখতে বলেছেন। পরের প্রশ্ন, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, অনুমান করে নিজ চিত্তে। বালা কি অনুমান করেছিল? না, সৈয়দ আলাওলের সিন্ধু তীরের কবিতার আলোচ্য অংশে চেতনাহীন অপরূপা কন্যাটিকে দেখে সমুদ্রকন্যা পদ্মা অনুমান করেছিল হয়তো দেবরাজ ইন্দ্রের অভিশাপে কোনো বিদ্যাধরী স্বর্গভ্রষ্ট হয়ে পৃথিবীতে এসে পড়েছেন। পরের প্রশ্ন, হারিয়ে যাওয়া কালি কলম এই বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত? না, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে সবচেয়ে দামি কলমটির দাম ছিল 2500 পাউন্ড, যার ভারতীয় মূল্য 1,87,500 টাকা। পরের প্রশ্ন, আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম, বক্তা কেন পুকুরে তা ফেলে দিয়ে আসতেন? না, লেখকরা ছোটবেলায় হোম টাস্ক করা কলাপাতাগুলি পুকুরে ফেলে দিয়ে আসতেন কারণ গরুকে অক্ষর খাওয়ানো পাপ, তাই অমঙ্গলের হাত থেকে রক্ষা পেতে এমন করতেন। নেক্সট প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতির নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নাম সম্বন্ধে কি বিধান দিয়েছিলেন? না, প্রাবন্ধিক রাজশেখর বসুর বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতির বিধান ছিল নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চলবে, যেমন অক্সিজেন। পরের প্রশ্ন, পরিভাষার উদ্দেশ্য কি? না, পরিভাষার উদ্দেশ্য হলো ভাষাকে সংক্ষিপ্ত করা এবং তার অর্থকে সুনির্দিষ্ট ও সকলের বোধগম্য করে তোলা। চলে যাচ্ছি ব্যাকরণের প্রশ্নে। শূন্য বিভক্তি কাকে বলে? না, যে বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকে বলা হয় শূন্য বিভক্তি। যেমন রাম ভাত খায়, ভাত শূন্য, ভাতকে ভাঙবে, শূন্য বিভক্তি আসবে। পরের প্রশ্ন, অস্ত্র রাখো কারক বিভক্তি
কি হবে না অস্ত্রের তলায় দাগ আছে কর্মকারকে শূন্য বিভক্তি হবে। পরের প্রশ্ন, নিত্য সমাস কাকে বলে না যে সমাসের সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের প্রয়োজন পড়ে তাকে নিত্য সমাস বলে, যেমন গ্রামান্তর থেকে অন্য গ্রাম। পরের প্রশ্ন, চরণ কমলের ন্যায় সমাস নির্ণয় করো। চরণ কমলের ন্যায় চরণ কমল উপমিত কর্মধারয়ের সমাস। নেক্সট প্রশ্ন, আমি গ্রামের ছেলে উদ্দেশ্য বিধেয় পদ চিহ্নিত করো। এখানে উদ্দেশ্য আমি এবং বিধেয় পদ গ্রামের ছেলে। পরের প্রশ্ন, একটি অনুজ্ঞাবাচক বাক্যের উদাহরণ দাও। কখনো মিথ্যা কথা বলো না। নেক্সট প্রশ্ন, কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য পরিবর্তনের একটি পদ্ধতি লেখো। না কর্তৃবাচ্যে কর্তার সঙ্গে র বা এর বিভক্তি যোগ করে তার সঙ্গে দ্বারা কর্তৃক অনুসর্গের ব্যবহার ঘটে, যেমন রাম ভাত খেয়েছে, এটাকে কর্তৃবাচ্যে থেকে কর্মবাচ্যে করলে হবে রামের দ্বারা ভাত খাওয়া হয়েছে। পরের প্রশ্ন, প্রযোজক কর্তার একটি উদাহরণ দাও। শিক্ষক ছাত্রকে দিয়ে অঙ্ক করালেন, এখানে ছাত্রকে প্রযোজক কর্তা। নেক্সট প্রশ্ন, অসিতবাবু আর কোনো প্রশ্ন করিলেন না, প্রশ্নবোধক বাক্য কি হবে না অসিতবাবু আর কোনো প্রশ্ন করিলেন কি। পরের প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, এ কার লেখা কর্তৃবাচ্যে হবে, এ কে লিখেছে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।